আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম একটা আসলে মারাত্মক একটা নিউজ নিয়ে। আমাদের ময়মনসিংহ মুক্তাগাছা মহিষতলা গ্রামে ঈদের দিন 7 বছরের এক মেয়েকে দর্শন করা হয়েছে। মেয়েটি তৃতীয় শ্রেণীতে পড়তো। 40 বছরের একটা লোক দ্বারা দর্শিত হয়েছে। এখন দর্শিত বাড়ির কি অবস্থা, মানে যে দর্শন করেছিল যে লোকটা, তার বাড়িঘর ভেঙে উৎসুক জনতা ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখেন তার ঘর বাড়ির কী বেহাল অবস্থা করেছে। আসলে বাংলাদেশের মানুষ কবে সচেতন হবে? এর আগেও একটা ঘটনা ঘটে গেলো যে তাদের বাড়ি করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে হয়েছিল হিটু শেখার বাড়িটা। তাদেরকে কি তারা কি শিক্ষা নিতে পারে না? বাংলাদেশের লোকজন এমন কেন বুঝলাম না। তারা দর্শিত হচ্ছে, বাচ্চাদেরকে দর্শন করছে, এটা কোন ধরনের ব্যবহার? প্রিয় ভিউয়ার্স, আসলে দেখেন যে দর্শন করছে তার বাড়িঘর উৎসুক জনতা ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে এবং এক পর্যায়ে তারা কী করছে, বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, তো আমাদের ভিডিওটি দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, গতকালকে যে সংবাদটি প্রচার করছিলাম, দর্শকদের বাড়িঘর এবং দর্শকদের যে আত্মীয় স্বজনদের বাড়িঘর, এই বাড়িঘরগুলোর মধ্যে সাধারণ উৎসুক জনতা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করতেছে। কিছু মানুষ তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে এবং বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে মানুষ এই দৃশ্য দেখার জন্য আসছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। সুপ্রিয় দর্শক, গতকালকে আমি যেমনটা বলছিলাম, ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলার 9 নং কাশিমপুর ইউনিয়নের মহিষতলা গ্রামে ঘটনাটি ঘটেছিল। 8 বছরের একটি শিশু, যে মেয়েটির নাম মিম বলা হয়েছে, মাদ্রাসায় মাত্রই ভর্তি হয়েছে। ওই যিনি দর্শন করেছেন ওই দর্শকদের বাড়িঘর এবং তার আত্মীয় স্বজনদের বাড়িঘর সাধারণ উৎসুক জনতা আগুন জ্বালিয়ে, আমি দেখতে পাচ্ছি যেখানে আগুন জ্বলতেছে, ঘরের অনেক মাল সামান আছে, ফ্রিজ আছে। হ্যাঁ, এখনও উৎসুক জনতা তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ উত্তেজিত হয়েছে, কি পরিমাণ মাইক্রোফোন তার লম্বা করো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিক ঘুরে সব দেখাবা। আপনারা ঘটনাটা দেখতে পাচ্ছেন, যিনি দর্শন করেছিলেন দুলাল মিয়া, উনার বাড়িঘর, উনার আশেপাশের আত্মীয় স্বজন যেনারা ছিল তাদেরও বাড়িঘর কিছুটা উৎসুক জনতা ভেঙেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক হয়েছে, দেখাও কি পরিমাণ লোক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি যেমনটা বলেছিলাম গতকালকে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার 9 নং কাশিমপুর ইউনিয়নের নামা মহিষতলা একটি গ্রামে যে ঘটনাটি ঘটেছিল, ওই ঘটনারই দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। একটু এদিকে দেখাও, যেদিকে ভাঙচুর হচ্ছে। আমি যেমনটা বলেছিলাম গতকালকে, সুপ্রিয় দর্শক, যে দোকানটা গতকাল ভাঙচুর করা হয়েছিল আংশিক, ওই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন। এদিক দেখাও, যে দোকানটাকে গতকালকে কিছু আংশিক ভাঙচুর করা হয়েছিল, যিনি দর্শককে আশ্রয় দিয়েছিলেন, যিনি দর্শককে আশ্রয় দিয়ে এই ঘটনা আইনের একটা বিষয় দামাচাপা দেওয়ার চেষ্টা করতে চেয়েছিলেন, তার বাড়িঘর, ভিতর দিকে দেখাও, তার বাড়িঘর, তার বাড়িঘর এবং তার দোকানপাট কিভাবে ভাঙচুর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যিনি দুলাল মিয়াকে আশ্রয় দিয়েছিলেন, উৎসুক জনতা তার বাড়িঘর ভাঙার চেষ্টা করতেছে।
তার বাড়িঘর ভাঙার জন্য কিরকম চেষ্টা করতেছে, দেখাও ওইদিকে, দেখাও দেখাও ওইদিকে, তার বাড়িঘর কিভাবে ভাঙার জন্য উৎসুক জনতা, উৎসুক জনতা কোনোভাবেই মানতেছে না, কোনোভাবেই মানতেছে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক এখানে হয়েছে, কিভাবে ভাঙচুর করা হচ্ছে। যিনি দর্শককে আশ্রয় দিয়েছিলেন, ঘটনাটা মীমাংসা করে দিবেন বলেছিলেন, উনার বাড়িঘর এখন ভাঙচুর করার চেষ্টা চলতেছে। আসো এদিকে আসো, এই মানুষ এগুলো সরাই দিয়ে নাও, মানুষ সরাই দিয়ে নাও। দেখো দেখো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ দেখাইও, মানুষও দেখাইও, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত হওয়ার কারণে এমন ঘটনা করতেছে। কারণ 8 বছরের একটি শিশু বাচ্চা, মাত্র 8 বছরের একটি শিশু বাচ্চাকে যে দর্শন করেছে, এই এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এলাকাবাসী এই ঘটনাটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার জন্য দেখেন সাধারণ উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে গেছে। এই সাধারণ মানুষ এই ঘটনাটা কোনোভাবে মেনে নিতে পারছে না। হাজারো হাজারো মানুষ হয়েছে। এখন যে দোকানটা ভাঙা হচ্ছে, ইনি মূলত প্রাথমিক অবস্থায় দর্শককে আশ্রয় দিয়েছিলেন। আশ্রয় দেওয়ার কথা বলে দর্শককে উনি বাগাই দিতে সাহায্য করেছিলেন। উনার ছোট ভাই আব্দুল মজিদ, ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ, উনিও এখন পলাতক আছেন। ওনার এই দোকানটা ভাঙচুর করা হচ্ছে। আমরা সাধারণ এই মহিষতলা অত্র এলাকাবাসী আমরা এই দর্শকের বিচার চাই। এবং আপনারা জানেন, দেখেন মানুষ, এদিকে দেখো, মানুষ কতটুকু ক্ষিপ্ত হলে এরকম একটা ঘটনা করতে পারে। আর যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, যিনি মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, এটা আসলে এই এলাকার মানুষ কোনো সময় মেনে নিতে পারে না, মেনে নেওয়ার কথাও না। দেখেন, এই দেখুন, সুপ্রিয় দর্শক, দেখেন মানুষ কিভাবে আগুন লাগাই দিচ্ছে। দর্শককে যিনি আশ্রয় দিয়েছিলেন, আশ্রয় দেওয়ার কথা বলে যিনি বাগাই দিয়েছিলেন, অন্যত্র পলায়ন করতে সহযোগিতা করেছিলেন, তার জন্য এই যে তার বাড়িঘর দোকানপাট কিভাবে সাধারণ উৎসুক জনতা কিভাবে আগুন লাগাই দিচ্ছে। আপনারা দেখেন, কতক্ষণ আগেও একটি বাড়িতে আগুন লাগাই দিয়েছে, আমরা দেখেছি। এখানে হাজারো হাজারো মানুষ। একটু কাটো, একটু কাটো, একটু কাটো।